আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন জেলা পরিষদ কার্যালয় চুয়াডাঙ্গা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স সীমা কত হইতে হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে হিসাব রক্ষক। এখানে একটি শূন্য পদ রয়েছে, বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০, বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে ২ নাম্বার আছে ইলেকট্রিশিয়ান, এখানে একটি শূন্য পদ রয়েছে, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, এখানে বয়স ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত হতে হবে। ৩ নাম্বার আছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি, এখানে একটি শূন্য পদ রয়েছে, বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। তো এখানেও বয়স ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে শর্তাবলী দেওয়া হচ্ছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত এক পাতার চাকরির আবেদন ফর্ম কম্পিউটার কম্পোজ বা হাতে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফর্ম চুয়াডাঙ্গা জেলা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীর বয়স ১০/২/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবর আগামী ১০/২/২০২৫ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন বিকাল ৫টার মধ্যে জেলা পরিষদ চুয়াডাঙ্গা কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। একজন প্রার্থী একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে যে কোনো একটি পদের আবেদন গ্রহণপূর্বক অন্য পদের আবেদন বাতিল করা হবে। খামের ওপর পদের নাম এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ হিসাব রক্ষক এবং ইলেকট্রিশিয়ান পদের জন্য ১০০ টাকা এবং ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি পদের জন্য ৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং এখানে দেওয়া রয়েছে যে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদনকারীর নাম ঠিকানা লিখিত ১০ টাকার ডাক টিকিট লাগানো ৯.৫ এবং ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খামে একটি অ্যাটাচড করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন ১০/২/২০২৫ তারিখ পর্যন্ত। তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এই সকল পদে আবেদন করবেন। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।